কুষ্টিয়ার সদর উপজেলার পূর্ব আবদালপুর গ্রামে সংঘবদ্ধ চোর চক্রের তাণ্ডবে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। 10 থেকে 11 জনের এই চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ পর্যন্ত চক্রটি অন্তত 3 বার চুরির ঘটনা ঘটিয়েছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে প্রায় 500 কেজি পোল্ট্রি মুরগি চুরির ঘটনা। সর্বশেষ 2 মাস আগে 60 কেজি পোল্ট্রি মুরগি চুরি করে এই চক্রটি। তবে শুধু মুরগিই নয়, গ্রাম জুড়ে একাধিক ভ্যান, ছাগল, গরু, হাঁস মুরগি চুরি হয়ে গেছে। একের পর এক চুরির ঘটনায় গ্রামবাসীরা রাতের ঘুম হারাম করে পালাক্রমে পাহারা দিচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, চোর চক্রটি এতটাই বেপরোয়া যে দল বেঁধে রাতের আধারে খামার ও বসতবাড়িতে হানা দিয়ে মালামাল সহ গবাদি পশু নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। এতে পুরো গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। লিটু এগ্রো ফার্মের মালিক জানান, তার খামার থেকে প্রায় 500 কেজি মুরগি চুরি হয়েছে। চুরির পর তিনি নিজ উদ্যোগে তদন্ত করে চোর চক্রের কয়েকজনকে চিহ্নিত করেন। তবে গ্রামে সালিশ ডাকা হলেও নির্ধারিত বৈঠকে কেউ উপস্থিত হয়নি। এর আগে এই ধরনের ঘটনাটা খুব একটা ঘটেনি, কিন্তু ইদানিং কিছু ছেলিয়ে পেলে প্রায় দেখা যাচ্ছে যে কিছু কিছু অকারেন্স ঘটাচ্ছে। মুরগি মাঝে মাঝে আমার চুরি করে নেয়, খুব একটা টের পাতাম না, কিন্তু যখন বড় আকারে শুরু করলো, 5-7 বের 10 বের নিয়ে নিল, তখন কিন্তু আমি এটা পরবর্তীতে যখন বেশি নিয়ে নিয়েছে তখন আমি এটা তদন্ত শুরু করলাম। করতে করতে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে 10-11টা ছেলে পেলে এর পিছনে সংশ্লিষ্ট। তারপরে আস্তে আস্তে এই তথ্যগুলো ম্যানেজ করলাম, ম্যানেজ করে তোমার হচ্ছে ওই আর এরা তো মূলত এলাকায় আরও অকারেন্স ঘটাচ্ছে। যেমন এখানে আপনার 2-4টে ভ্যান হারাইছে, গরু হারাইছে। এই যে আজকে এক বাড়ির থেকে টাকা হারালো প্রায় কত, 2-2.5 লাখ টাকা। তো এরা তো অনেক ঊর্ধ্বে চলে গেছে, যার কারণে এদের একটা শাসনও দরকার আছে আমি মনে করি। হ্যাঁ, তারপরে আমি এদের গার্জেন পক্ষকে জানালাম, কিন্তু এরা সরাসরি হাজির হলো না এবং এদের কোনো শাসনও করে না। তো এই ব্যাপারে আমি মনে করছি প্রশাসনের একটা দৃষ্টি আকর্ষণ করলে সবচেয়ে ভালো হয়। তার কারণ আমার এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান, এরা প্রতি ব্যাজেই এরা আমার একটা ক্ষতি করে দিচ্ছে। অন্তত 2-1 হাজার কেজি মুরগি হারাইছে এ যাবৎকাল। এই ঘটনাটাই যে পাশের গ্রামের ছেলেপেলে বেশি, শান্তিডাঙ্গা। আপনি কি কোনো আশঙ্কার মধ্যে আছেন? হ্যাঁ, আমি আশঙ্কার। ওরা তো ডাকাতি আকারে অস্ত্র শস্ত্র সহ ওরা অ্যাটাক করে এখানে। এদিকে চোর আতঙ্ক থেকে মুক্তি পেতে দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন গ্রামবাসী। তারা চান আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিক এবং গ্রামে শান্তি ফিরে আসুক। গত কয়েক রাত আগে অন্তত 300-400 কেজি পোলট্রি মানে বেড়া কাটিয়ে তারা ছিনতাই করে নিয়ে গেছে। তারপরে ধরেন আমার এই এলাকায় সব রাত্রি ধরেন আমরা তো ঘুমাতেই পারি না, গরু চুরি হয়, এদিকে মুরগি পর্যন্ত চুরি হয়, ঘরেতে নিয়ে যায়। ভ্যান চুরি করে নিয়ে যায়, 2 ভ্যান চুরি করেছে, একটা গরু হারাইছে, ছাগল পরিবর্তন হারাইছে। তারপর খুব একটা আগন্ত পারে আমরা আছি। এই চোরের জন্যই ঘুমাতে পারি না। এই ভ্যান চুরি করে, মুরগি চুরি করে, গরু চুরি করে, ছাগল চুরি করে, যাতে এলাকায় ভালোভাবে থাকতে পারে, এলাকা ছেলে ফেলে যাতে এই কাজ না করে, এইটাই আমরা চাই। এই কদিন আগেই গরু হারাইছে মানে আমি একেবারে গরিব, আবার কেউ জোরে নিতে চাই না। আমার যেভাবে সংসার চলতে আমি জানি। এখন আপনারা কি চাচ্ছেন? যে গ্রামে আমরা গ্রামে শান্তি চাচ্ছি। আপনারা